একটা বছর পরে এই সুন্দর সামিয়ানার নিচে চারি সাইডে সুন্দর করে ঘেরা দেয়া এই প্যান্ডেলের মধ্যে বসে কিছু সব জোগাড় করবার মতো মন মানসিকতা, শারীরিক সুস্থতা অর্থাৎ সার্বিক সহযোগিতা করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রতি আমরা ভক্তি সহকারে একবার প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পাশাপাশি আল্লাহর পরে যার স্থান, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি আমরা জানাই অগণিত দরুদের নজরানা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আলোচনা আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বে শুনছিলাম, তবে এই সভা 12টার মধ্যে শেষ হয়ে যাবে, সেজন্যে সময় স্বল্পতার কারণে জি পূর্ববর্তী বক্তা তিনি বন্ধুবর হজরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব তিনি বক্তব্য ছাড়তে বাধ্য হয়েছেন। সময় খুবই কম, 40-50 মিনিট হবে। তো এই সময়ের মধ্যে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যে আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি, এর উপরে কিছু কথা আলোকপাত করার নিয়ত করেছি। বাকি আল্লাহর মোবারক মর্জি, আপনাদের দোয়াকে পাথেয় করছি। ভাই, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টিকর্তা মালিক এই বার্তা দিয়েছেন যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আবার এই পৃথিবী তোমাদেরকে একদিন ছেড়ে মহান স্রষ্টা মালিকের দরবারে হাজির দিতে হবে। আমরা এই আয়াতটা প্রায় শুনে থাকি বক্তাদের মুখ থেকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সবাইকে একদিন মৃত্যুর স্বাদ পান করতে হবে, তাই না ভাই? আমরা সবাই এই আয়াতের বক্তব্য শুনে থাকি। যেহেতু আজকের এই সভাটা কবরস্থানের উপলক্ষে আজকের এই সভা, আমার ভাইয়েরা বলছিলেন যে কবরস্থানের জন্য একটা জায়গা ক্রয় করা হয়েছে, তাতে কিছু পয়সা ঘাটতি রয়েছে। কবরস্থান মানে কি? আমরা অতীতে বহু মানুষকে দাফন করেছি, যে সমস্ত জায়গায় মৃত ব্যক্তিদেরকে দাফন করা হয় সেটাকে বলা হয় কবরস্থান, নাকি? যেখানে কবর দেয়া হয় সেই জায়গাটাকে বলা হয় কি? কবরস্থান। তো আগামী দিনে এই মহল্লার মানুষ ইন্তেকালের পরে তারা কোথায় দাফন হবে, সেজন্যে এই এলাকার মানুষ চিন্তা ভাবনা করে একটা জমি ক্রয় করেছেন, তাতে কিছু পয়সা ঘাটতি হয়ে গেছে। কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এ সমস্ত সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। সেটা শ্রম দিয়েও হতে পারে, অর্থ দিয়েও হতে পারে, আবার জায়গা দিয়েও হতে পারে। তো দেখা যাচ্ছে আমরা যারা এখানে বসেছি, আমরা কেউ শ্রম দেব, কেউ অর্থ দেব, আবার কেউ অর্থ সংগ্রহের জন্য কেউ আমরা সহযোগিতা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা দুনিয়াতে পৃথিবীতে বসবাস করার জন্যে 2তলা 3তলা বাড়ি বানাই, কিন্তু মরণের পরে কোথায় থাকব এই চিন্তাটা আমরা কেউই করতে চাই না। যে সমস্ত ভাইয়েরা এই উদ্যোগ নিয়েছেন, একটা কবরস্থান ক্রয় করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি। আর আপনারা যারা এই এলাকার মানুষ আছেন, সবাই সার্বিক সহযোগিতা করে এই ঋণ যাতে আপনাদের ঘাড় থেকে নেমে যায়, সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। জি, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি। মহান আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নবীকে নবী বলে স্বীকার করেছো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করেছো, তোমরা যারা ফেরেশতাকে বিশ্বাস করেছো, তোমরা যারা পরকালের হিসাব নিকাশকে বিশ্বাস করেছো, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্যই বার্তা দিলাম, তোমরা সাবধান হয়ে যাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছেন সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা মনে রাখো, তোমরা যেন অর্থের মায়ায় পড়ে, তোমাদের বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে তোমরা যেন আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ কি বললেন? হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, কলেমা পড়েছো। ভাই আমরা সবাই কলেমা পড়েছি তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যারা পড়েছি, আমরা সবাই কিন্তু ঈমানদার। একটু সুবহানাল্লাহ বলে। আমরা সবাই কলেমা পড়েছি। কলেমা পড়া মানেই দিন ইসলামের ভিতরে ঢুকে পড়া। এখন যারা কলেমা পড়েছি তাদের জন্যে এই বার্তা। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের জন্যে সাবধান করে দিলাম, আল্লাহর শরণ থেকে যেন তোমরা দূরে সরে যেও না। অর্থের মায়ায় পড়ে, তোমার বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে, যদি তোমরা অর্থের মায়ায় পড়ে, বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, অমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা মনে রেখে দাও, যদি তোমরা আমি আল্লাহ আমাকে অর্থের মায়ায় পড়ে, বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে, আমি আল্লাহ আমাকে যদি তোমরা ভুলে যাও, অমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বান্দা বান্দি, হে ঈমানদারেরা, মনে রাখো, তোমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যদি আমরা অর্থের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাই, বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাই, কি হবে? আল্লাহ বলেছেন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জি, এই যে অর্থ সম্পদ আমাদের আছে, এসব আল্লাহর দেয়া সম্পদ। কার দেয়া সম্পদ? আল্লাহর দেয়া সম্পদ। এই সম্পদ দিয়ে আমরা কি করি? মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, মক্তব চালাই। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ, মাদ্রাসা, মক্তব, জি, আমাদের উপার্জিত অর্থ দিয়ে চলে। তবে এই অর্থ, জি, এই অর্থ মহান স্রষ্টা মালিক আমাদেরকে দিয়েছেন। বাবাজিরা আমার, বলুন তো দেখি, সবার অর্থ কি এইরকম ভালো জায়গায় যায় বলে মনে হয়? সবার অর্থ ভালো জায়গায় যায় না, ভালো জায়গায় যায় না। বাবাজিরা আমার, মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ান নবী আমার ও আমার বাবাজিরা, মসজিদ করার জন্যে আমার নবীর বড় শখ ছিল বাবা, আমার নবীর বড় নেশা ছিল। আমার নবী এমন করে মসজিদ তৈরি করবেন। ও আমার বাবাজিরা, কত কথা বলবো, ভালো করে মনে রেখে দিন। আমরা কত সৌভাগ্যবান বাবা, গোটা বিশ্বের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মসজিদগুলো তৈরি
তৈরি করিয়ে নিয়েছিলেন। তার ভিতরে নবীর জামানায় একটা মসজিদ তৈরি করা হয়েছিল ভারতবর্ষের জমিনে। ওই ভারতবর্ষের জমিনের কোন রাজ্যে এই মসজিদটা তৈরি করা হয়েছিল একজন ব্যক্তি কি একটু বলতে পারবেন? নবীর জামানায় একটা মসজিদ এই ভারতবর্ষের জমিনে তৈরি করা হয়েছিল। কোন জামানায় বললাম? নবীর জামানায়। এখন এই নবীর জামানায় যে মসজিদটা তৈরি হয়েছিল ভারতবর্ষের বুকে, বলতে পারেন সেই রাজ্যটা কোন রাজ্য? কেরালা রাজ্য। কোথায় বললাম? কেরালায়। আমার নবী জীবিত থাকাকালীন কেরালার জমিনে একটা মসজিদ তৈরি করা হয়েছিল, জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তানার আঙ্গুলি হেলনে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছিল, ঠিক সেই সময় কেরালার জমিন থেকে চেরামান পেরুমল বলে একজন বাদশাহ ছিলেন। সেই চেরামান পেরুমল তিনি এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া বিষয়টা আসমানের দিকে লক্ষ্য করে দেখলেন যে পূর্ণিমার চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাই এই চেরামান পেরুমল অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন, আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল কি করে, দুভাগ হলো কি করে। বাবাজিরা আমার মনে রাখুন, এই কেরালার জমিন থেকে চেরামান পেরুমল যখন লক্ষ্য করে দেখলেন আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, চেরামান পেরুমল বড় চিন্তায় পড়ে গেলেন। না জানি আমাদের দেশে, না জানি আমাদের রাজ্যে, না জানি পৃথিবীতে কোনো অঘটন ঘটবে কি না। এই অঘটন ঘটবে বলে হয়তো তার পূর্বাভাস, এটাই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কারণ হয়তো এটাই হতে পারে, দেশে মনে হয় অরাজকতা সৃষ্টি হতে পারে। তাই চেরামান পেরুমল এমন করে জ্যোতিষী জানা ছিল তাদেরকে ডেকে ডেকে বললেন, হে জ্যোতিষীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা কি লক্ষ্য করে দেখেছো আসমানের চন্দ্রটা এমন করে দ্বিখণ্ডিত হয়ে গেছে? এর কারণটা কি তোমরা কি বলতে পারো? এর কারণে কি পৃথিবীতে কোনো অঘটন ঘটবে নাকি? চেরামান পেরুমলকে ওই দিনে ওই জ্যোতিষীরা বলেছিলেন, হে বাদশাহ চেরামান পেরুমল, আপনি চিন্তা করবেন না, এতে কোনো অমঙ্গল কিছু ঘটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের জমিনের সর্বশ্রেষ্ঠ মহামানবকে ওই আরবের জমিনে মক্কার ভূমিতে এমন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর সেই নবীর আঙ্গুলি হেলনে এই আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্যোতিষীরা তারা গণনা করে এবং বিভিন্ন বই পুস্তক পড়াপড়ি করে তারা বলে দিল, হে চেরামান পেরুমল, আপনি চিন্তা করবেন না যে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে বলে এর কারণে আমাদের দেশে কোনো অরাজকতা সৃষ্টি হবে, কোনো দুর্ঘটনা ঘটবে, তা কিন্তু নয়। কারণ এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একজন মহামানবের আঙ্গুলি হেলনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, চেরামান পেরুমল বলল, যে মহামানবের আঙ্গুলি হেলনে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, সেই মানুষটার সাথে আমি দেখা করতে চাই। একটু সুবহানাল্লাহ বলেন। চেরামান পেরুমল নাম শুনে কি মনে হচ্ছে তিনি একজন পাকা মুসলমান নাকি? চেরামান পেরুমল কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে চেরামান পেরুমল পাড়ি দিলেন আরব দেশে।
যেতে 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 একদিন আমার নবীর দেশে পৌঁছে গেলেন বাবা। আমার নবীর দেশে যে আল্লাহ নবীর সাথে দিদার করলেন, আমার নবীর সাথে দিদারও হয়ে গেল, আমার নবীর সাথে দিদারও হয়ে গেল। আমার নবীকে বললেন, হুজুর আমি এসেছি ভারতবর্ষের জমিনের কেরালা থেকে। হুজুর আপনার কাছে একটা কথা জানতে চাই। আমরা ভারতবর্ষের জমিন থেকে দেখতে পেয়েছি আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। হুজুর আপনি কি একটু বলবেন? আমরা শুনলাম এই চন্দ্রটা নাকি আপনার অঙ্গুলি হেলনে হয়েছে দ্বিখণ্ডিত, একটুখানি আপনি কি বলবেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, হে চেরামান পেরুমল, ভারতবর্ষের জমিন থেকে আপনি দেখেছেন আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে, ওটা আপনি ঠিকই দেখেছেন, সত্য দেখেছেন। এবং যার অঙ্গুলি হেলনে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে, আপনি যেটা জেনেছেন ওটাই সত্য। আমি আব্দুল্লাহর এতিম বেটা, মামিনার কলিজার জিগার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গুলি হেলনে আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, চেরামান পেরুমাল বলছে, তাই তো আসমানের এই চন্দ্রটা একজন মানুষের অঙ্গুলি হেলনে দ্বিখণ্ডিত হতে পারে, তো যেমন তেমন মানুষ না। চেরামান পেরুমাল বললেন, হুজুর আর আমি ভুলের পথে থাকতে চাই না। হুজুর আমি আপনারা হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চেরামান পেরুমলের সঙ্গী সাথী যারা ছিল সবাই একসাথে, চেরামান পেরুমল সহ একসাথে তার সঙ্গী সাথীরা দয়ার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জামানা থেকে এই ভারতবর্ষের বুকের মানুষ তারা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেরামান পেরুমল জি বাড়ি ফেরার পথে প্রতিমধ্যে উনি ইন্তেকাল করেন। জি, আর ওই সমস্ত মানুষেরা যারা তার সঙ্গী সাথী ছিল ওরা সব এসে এই ভারতবর্ষের কেরালা জমিনে আমার নবীর জামানায় তারা মসজিদ তৈরি করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ কিসের জন্যে? কিসের জন্যে? একটু জোরে বলেন। নামাজ পড়ার জন্যে মসজিদ। আহারে, এই লোকগুলো নবীর দরবারে যে এরা কি হয়েছে? আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা, যদি মুসলমান কাউকে হতে হয়, মুসলমান হওয়ার পরে তার গুরু দায়িত্ব কি? হ্যাঁ, নামাজ পড়া। তো এই লোকগুলো মুসলমান হয়ে ভারতবর্ষের বুকে এসে জি নামাজ পড়বেন কোথায়? জি, আমরা মুসলমান হয়েছি সেজন্য আমাদের উচিত মসজিদ বানিয়ে সেখানে নামাজ পড়া। জি, ভারতবর্ষের বুকে আমার নবীর জামানায় একটা মসজিদ তৈরি করা হয়েছিল, যে রাজ্যটা সেই রাজ্যের নাম হলো কেরালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবী সরকারে দো আলম তিনি বলেছেন, তোমরা যদি পারো মসজিদ তৈরি করো, মাদ্রাসা তৈরি করো। কেন? যারা মসজিদ মাদ্রাসা তৈরি করে, এই মসজিদ মাদ্রাসা যারা করে, এতে যারা সাহায্য করে, সহযোগিতা করে, যারা অংশ নেয় এই মসজিদ মাদ্রাসা, তাদের কি উপকার করবে? ভাইয়েরা আমার, মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ মাদ্রাসাগুলোকে বলবেন, ও মসজিদ মাদ্রাসা তোমরা চলে যাও, চলে যাও, তোমাদের জন্যে আমি আল্লাহ খুশখবরি দিয়ে দিলাম, তোমরা আমার দয়ার
জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমরা ওয়াজ নসিহত বক্তব্যের মাধ্যমে শুনে থাকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা একদিন ধ্বংস করে দেবেন। শুনেছি না? তার মানে কি? কিয়ামত হবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দেবেন। জি, ফানা ফিল্লা হয়ে যাবে। তবে মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, মসজিদ মাদ্রাসাগুলো এখনো ধ্বংস হয়নি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও ওদের কাছে জিজ্ঞাসা করো, দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে, এখনো ওরা কেন ধ্বংস হয়নি? ওই সময় মসজিদ মাদ্রাসা বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, না 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 না, আমরা তত সময় পর্যন্ত ধ্বংস হব না, তত সময় পর্যন্ত ধ্বংস হব না যত সময় পর্যন্ত দুনিয়ার জমিনে আমাদের সাথে যারা সুসম্পর্ক রেখেছিল ওই সমস্ত ব্যক্তিরা যত সময় পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আমাদের মধ্যে না আসবে, তত সময় পর্যন্ত আমরা ধ্বংস হব না। আর এই ধ্বংস হওয়া মানে এরা সব ধ্বংস হওয়ার পরে মানে কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ দয়ার জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মসজিদ মাদ্রাসাদেরকে বলবেন, ওগো মসজিদ, ওগো মাদ্রাসা, তোমাদেরকে বলে দিলাম, যাও যাও যাও, যারা দুনিয়ার জমিনে তোমাদের সাথে সুসম্পর্ক রেখেছিল ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে তোমরা তোমাদের ভিতরে তুলে নিয়ে আমি আল্লাহ বলে দিলাম, তড়িৎ গতিতে পুমসিরাত পার করে আমার দয়ার জান্নাতে তাদেরকে পৌঁছে দাও। একবার জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। জি, এই মসজিদ আমাদের কি উপকার করবে? আমরা যদি মসজিদ করি, মাদ্রাসা করি, সেদিন কি হবে? এই মসজিদ মাদ্রাসার ভিতরে আরোহণ করে আমরা পুলসিরাত পার হয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছাতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবীজি যেদিন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, যেতে 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 কুবা নামক একটা জায়গায় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটা মসজিদ তৈরি করেছিলেন। জি, মসজিদ আপনার কিনা কুবা থেকে যখন মদিনায় পৌঁছালেন, মদিনায় পৌঁছানোর পরে যখন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের পিঠে যাচ্ছিলেন, সেই উট এক জায়গায় বসেছিল, আর যে জায়গায় সেই উটটা বসেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইখানে একটা মানে আমার এই উটটা বসার কারণ হলো, জি, এই জায়গায় একটা মসজিদ তৈরি করতে হবে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার মসজিদ করেছিলেন, আর মদিনায় যে মসজিদুন নববী করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে 10 থেকে 12 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। কত লক্ষ বলেছি? 10 থেকে 12 লক্ষ মানুষ। আর আমাদের মসজিদে ক লক্ষ নামাজ পড়ে? 200 লোকের মসজিদ, তো জামাতে মাত্র কজন? 10 জন, 12 জন, 15 জন, এর বেশি আর হতে চায় না। জি, তাও ইমাম সাহেব জুম্মার দিনে বলে 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 হয়তো একজন বাড়ে, তা আবার 2 জন কমে, এইরকম হয়। নামাজি বাবাজিরা আমার, 10-12 লক্ষ মানুষ যেখানে নামাজ পড়ে একসাথে, যাই তাই মসজিদ মনে করছেন। বাবাজিরা আমার, মনে রাখুন, এই মসজিদ করার জন্যে দয়ার নবী আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, বাবাজিরা আমার,
তখন তো এমন করে আমার নবীর সঙ্গী সাথী তেমন কেউ ছিল না। হিজরত করতে যখন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, যাওয়ার সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছিলেন। বাবাজিরা আমার, উটটা যে জায়গায় বসেছিল, আল্লাহর নবী আমার লোকজনকে ডেকে বললেন, হে বাবাজিরা, আমার এই উটটা যে জায়গায় বসেছিল ওই জায়গায় একটা মসজিদ তৈরি করা হবে। এই জায়গাটা কার জায়গা? এই জায়গাটা ক্রয় করে নিয়ে মসজিদ বানানো হবে। দেখো এই জমির মালিক কোথায় আছে। মসজিদটা তৈরি করা হবে, জমিটা কিনে। আল্লাহ রসুল বললেন, জমির মালিককে তাকে ডাকো। জি, আল্লাহ রসুল সরকারে দো আলমকে লোকজন সব বললেন। জি, আল্লাহ রসুল সরকারে দো আলমকে বললেন, এই জমিটা হলো দুইজন এতিম বাচ্চার। কার জায়গা? দুইজন এতিম বাচ্চার জায়গা। আল্লাহ নবী আমার বললেন, ওই দুইজন ব্যক্তিকে ডাকো, ওই দুইজন ব্যক্তিকে ডাকো। দয়ার নবী আমার সাহাবীদের আপনার কিনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে বললেন, ও আমার সাহাবী, এমন করে সেই এতিম বাচ্চাদেরকে ডাকো। বাবাজিরা আমার, ওই এতিম বাচ্চাদেরকে ডাকা হলো। দয়ার নবী আমার বললেন, ও বাবা ছেলে, এই জায়গাটা কি তোমাদের জায়গা? বলল, জি হ্যাঁ, এটা আমাদের জায়গা। আল্লাহর নবী আমার বললেন, বাবা, এই জায়গায় একটা মসজিদ তৈরি করা হবে। বাবা, এই জায়গাটা তোমরা বিক্রি করবে নাকি? লাল নাস্তারি বিহি সামানা। ওই এতিম বাচ্চা দুটো বললেন, হুজুর, আপনি মসজিদ তৈরি করবেন আর এই মসজিদ তৈরি করার জন্য জায়গা নেবেন। এই জায়গা আমরা এর বিনিময়ে কিছু চাই না, আমরা এমনিতেই দান করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এতিম বাচ্চা দুটো কি বললেন? যে আমরা কোনো এর বিনিময়ে কিছু চাই না, আমরা পরকালের সুখ চাই, সেজন্য এই জায়গাটা আমরা ফ্রিতেই দেব। আল্লাহ নবী আমার বললেন, না 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 না, ও বাবা, তোমরা দুইজনা এতিম বাচ্চা, আজ যদি তোমাদের কাছ থেকে এই জায়গাটা আমি এমন করে ফিরি নি, তাহলে হয়তো পরবর্তী জামানায় এক শ্রেণীর মানুষ বলতে পারে, না 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 না, মুহাম্মদ কত চালাক, মুহাম্মদ কত চতুর, এমন করে ওই দুইজনাই এতিম বাচ্চাকে ঠকিয়ে ওই জমি নিয়ে ওই জায়গায় মসজিদ তৈরি করেছিল। ও বাবা ছেলে, না 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 না, দান করলে হবে না, আমরা কিছু পয়সা দিয়ে তোমাদের এই জায়গাটা নেব। বাবাজিরা আমার রাসূল বলেছেন, তাই সামান্য কিছু অর্থ দিয়ে ওই এতিম বাচ্চার জায়গাটা নিয়ে আল্লাহ নবী ওই মসজিদুন নববী তৈরি করেছিলেন। জোরে বলুন জি। সেই বাচ্চা দুটো কি মন, এতিম বাচ্চা, বলছে না, টাকা লাগবে না, ফাও দেব, দান করব। কেন? পরকালে ভালো থাকার জন্যে। আল্লাহর নবী সরকারে দো আলম বললেন, না বাবা, তোমরা যদি এখন ফাও দাও, দান করে দাও, এক শ্রেণীর মানুষ এটা খারাপভাবে নেবে। তারা বলবে যে মুহাম্মদ খুব চতুর ছিল, চালাক ছিল, তাই এতিম বাচ্চাদের কাছ থেকে এই জমি চালাকি করে নিয়েছে। না বাবা, কিছু পয়সা দিয়ে, কিছু সামান্য অর্থ দিয়ে আল্লাহ রসুল এমন করে সেই জায়গা ক্রয় করে সেখানে কি করলেন? মসজিদুন নববী তৈরি করলেন। ভাই, কিসের জন্যে? পরকালে শান্তির জন্যে। মসজিদ করুন, মাদ্রাসা করুন, কবরস্থান, ঈদগাহ, এই কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা এ সংস্কার করুন। ভাই, পৃথিবী ছেড়ে আমি আপনি চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। যদি এই কাজগুলো করে যেতে পারি, তাহলে এর বিনিময়ে আমি কবরে শুয়ে পড়ে পড়ে এর সওয়াব পেতে থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মসজিদে সেখানে নামাজ হয়, কবরস্থানে কি হয়?
কবরস্থানে হয় মরা মানুষকে দাফন করা হয়। আপনি জানেন যারা এই কবরে শুয়ে আছে এই সমস্ত ব্যক্তিরা কবরে শুয়ে পড়ে এরা এক শ্রেণীর মানুষদের উপরে হিংসা করে। কাদের উপরে? ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হে কবরবাসী, তোমরা কি কারো উপরে হিংসা করো নাকি? ওরা তখন বলতে থাকে যে হ্যাঁ, আমরা এক শ্রেণীর মানুষের উপরে হিংসা করি। বলে কারা? বলে আমরা ওই শ্রেণীর মানুষের উপরে হিংসা করি দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে, আমরা তাদের উপরে হিংসা করি। কারণ আমরা এখন নামাজ পড়তে পারি না, ওরা নামাজ পড়ে, ওদের উপরে আমাদের বড় হিংসা হয়। বাবাজিরা আমার, আমি আপনি যেদিন ওই কবরের মধ্যে শুয়ে পড়ব, সেদিনও আমি আপনি এমন করে দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে ওদের উপরে আমাদেরও হিংসা হবে। বাবাজিরা আমার, তাই আমি বলবো, আসুন কবরবাসী যারা এমনি করে তারা ধরা পড়ে গিয়েছে, এখনো আমাদের সময় আছে, আসুন আমরা সবাই ফিরে আসি। বাবাজিরা আমার, আমরা নামাজ পড়ি, মসজিদ তৈরি করি, মাদ্রাসা তৈরি করি, বাবাজিরা আমার কবরস্থান সংস্কার করি। বাবা ভালো করে মনে রাখুন, একটা বিষয় আমাদের জানতে হবে বাবা, আজকে যাদের উপরে কবরবাসীরা হিংসা করে নামাজিওয়ালাদের, আসলে নামাজ তো সবাই পড়তে পারবে না বাবা। নামাজ পড়তে গেলে সিজদা করতে হয়, আর এই সিজদা করে ইমানদার মুমিন মুসলমানেরা, সিজদা করা অভ্যাস হলো ইমানদারদের, মুসলমানদের, ইমানদারদের। আর সিজদা করা অভ্যাস নেই ইবলিসের। কার নেই? ইবলিসের সিজদা করা অভ্যাস নেই। সিজদা করার অভ্যাস কার নেই? ইবলিসের। আর সিজদা করে কারা? যারা ইমানদার মুমিন মুসলমান, একমাত্র তারাই সিজদা করে। সিজদা করতে তাদের ভালো লাগে। একটু সুবহানাল্লাহ বলে। একদিন আমি এই কথাটা বলে বক্তব্য শেষ করব। যে কথা বলছি, একদিন মুসা নবী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ ইবলিস শয়তানের সাথে দেখা। ইবলিস শয়তান বলছে, হে মুসা, আপনি কোথায় যাচ্ছেন? একটু দাঁড়াবেন, দুটো কথা বলবো। বলে কি কথা? তুই আবার কি বলবি শয়তান? কি বলবি বল? ইবলিস বলছে, আপনি কোথায় যাচ্ছেন একটু বলেন। হযরতে নবী মুসা বলছেন, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে, আমার আল্লাহর সাথে কথা হবে। তা বলছি, ও তা আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, তা আমি আপনাকে একটা কথা বলবো, আপনি একটু শুনবেন। কি? বলে আপনি যেয়ে একটু আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অপরাধ মাফ করে দেয় কিনা, আমি যদি তওবা করি, এই তওবার ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দেন কিনা, আমি আর পাপ করতে চাই না, অনেক শয়তানি বদমাইশি করেছি, আর করব না, একটু আল্লাহর কাছে শুনবেন। তাহলে আচ্ছা ঠিক আছে। হযরতে নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যেই দাঁড়িয়েছেন, মহান আল্লাহ নবী মুসাকে ডেকে জিজ্ঞাসা করছেন, হে মুসা, তোমার সাথে প্রতিমধ্যে কার দেখা হয়েছিল? নবী মুসা বলছেন, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি সব কিছুই খবর রাখেন, ইবলিসের সাথে দেখা হয়েছিল। তো কি বলেছে? তো হযরতে নবী মুসা বলছেন যে ইবলিস বলেছে, আল্লাহ ও আর বদমাইশি শয়তানি করবে না, ও ভালো হয়ে যাবে, ও যদি তওবা করে, আপনি কি ওর তওবা মাফ করবেন, তওবা কবুল করবেন, ওকে কি ক্ষমা করে দেবেন? আল্লাহ পাক বললেন, ঠিক আছে, ও যদি তওবা করে, ও যদি ক্ষমা চায়, আমি আল্লাহ ওকে কেন, ও যাদেরকে কুমন্ত্রণা দিয়ে যাদেরকে ও পথভ্রষ্ট করেছে, আমি তাদেরকেও মাফ করে দেব। ও যদি ফিরে আসে তবে ওর তওবা হবে। আমরা তওবা করি কি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তাই তো নাকি? আর আল্লাহ বলছেন, হে মুসা, তুমি ইবলিসকে যে বলবে যে তোমার তওবা হলো ওই আদম নবীর কবরে যে একটা সিজদা করতে হবে, যে সিজদাটা জান্নাতের মধ্যে
ফেরেশতারা করেছিল, ইবলিস করিনি। মুসা নবী শুনে চলে আসলেন। ইবলিসের সাথে দেখা, ও জানে যে এই পথে মুসা আসবে। ইবলিস বলছে, হে নবী মুসা, আপনার সাথে আল্লাহর কি কথা হলো? আমি যেটা বলে দিয়েছিলাম সেটা কি হয়েছে? তো হ্যাঁ হ্যাঁ, খুব সুখবর, আল্লাহ পাক বলেছেন তোকে আল্লাহ ক্ষমা করে দেবে। তবে তোর ক্ষমা পেতে গেলে আদম নবীর কবরে যেয়ে একটা সিজদা করে আসতে হবে। ওই সময় ইবলিস বলল, আমি ওইটা বাদ দিয়ে আর সব পারবো, তবে ওইটা পারবো না। কোনটা? সিজদা করতে পারবো না, মানে ও সিজদা করবেই না। খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল যে না, আমি আগুন দিয়ে তৈরি, আর নবী আদম সে মাটির তৈরি, ওর চাইতে আমার ক্ষমতা বেশি, সুতরাং আমি ওই আদমের সিজদা করতে পারবো না। বোঝা গেল? বাবাজিরা আমার, মনে রাখুন, নবী মুসা বললেন, হে ইবলিস তুই মনে রাখ, তুই যদি আজকে এমন করে নবী আদমের কবরে যে সিজদা যদি করতে পারিস, আল্লাহ শুধু তোকে ক্ষমা করবে না, এমন করে তুই যাদেরকে পথভ্রষ্ট করেছিস, তুই যাদেরকে কুপথগামী করেছিস, যত বেঈমান বেদিন কাফের মুশরিক যত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেবেন যদি তুই এমন করে আদম নবীর কবরে যে সিজদাটা দিতে পারিস। ওই সময়ে ইবলিস বলেছিল, না 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 না, আমি পারবো না। ও বাবাজিরা ভাইয়েরা, ইবলিসকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী আদম দাঁড়িয়ে থাকবেন। ওই সময়ে ইবলিসকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে ইবলিস, ওই দেখ আমার নবী আদম দাঁড়িয়ে আছে, তুই যদি আদমকে আজকেও একটা সিজদা করতে পারিস, এই হাসরের ময়দানে যত বেঈমান বেদিন কাফের মুশরিক তুই যাদেরকে পথভ্রষ্ট করেছিস, ওই সমস্ত ব্যক্তিদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওরে ইবলিস, তুই যদি আজকে হাসরের ময়দানে আমার নবী আদমকে একটা সিজদা দিতে পারিস, সেদিন ওই ইবলিস বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ইবলিস আমি এমন করে আদমের চাইতে আমার ক্ষমতা বেশি, আমি পারবো না আদমকে সিজদা করতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সিজদা করা অভ্যাস ইবলিসের নেই। আজকে যারা মুসলমানের নাম নিয়ে আমরা ঘোরাফেরা করি, যদি নামাজে যে দুটো সিজদা না করতে পারি, আমার মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। বাবাজিরা আমার, বক্তব্য আর লম্বা নয়, বক্তব্য আমার হয়ে গিয়েছে। বাবাজিরা আমার, আমরা সবাই অবগত হয়ে গিয়েছি আজকের এই সভাটা কবরস্থানের উন্নতিকল্পে। আমার রসুল যখন বলেছেন যে মাদ্রাসা, মসজিদ, মক্তব, কবরস্থান তোমরা সংস্কার করো, বাবাজিরা আমার, একটুখানি আপনাদের কাছে এই কবরস্থানে কিছু পয়সা ঘাটতি রয়েছে। আমরা সবাই জানি না কার কোথায় মৌত হবে আর কোথায় কে দাফন হবে, এ তো আমরা কেউই জানি না বাবাজিরা আমার। তবে বাইরের মহল্লার মানুষ টাকা না দিলেও, যেহেতু আপনারাই ওই জায়গায় শয়ন করবেন, আমার রসুলুল্লাহর মহব্বতে এই কবরস্থানের সংস্কারের জন্যে একজন ব্যক্তি বলেন যে আমি 500 টাকা দেব, একটুখানি বলে।